নমস্কার বন্ধুরা, আসছে এই সপ্তাহের রাশিফল নিয়ে। এই সপ্তাহ অর্থাৎ 28শে জুলাই থেকে 3 অগস্ট 2024 কেমন যাবে আপনার সপ্তাহটি। এই একটি সপ্তাহ আপনার কেরিয়ার, আপনার প্রেমের জীবন, আপনার আর্থিক অবস্থা, আপনার স্বাস্থ্য, সমস্ত কিছু আপনার কেমন যাবে তা জানব। কারণ গ্রহের ট্রানজিট কিন্তু প্রতি মুহূর্তে কোনো না কিছু চেঞ্জ হচ্ছে। এই সপ্তাহ বেশ কিছু ট্রানজিট আছে, ছোটোখাটো কিছু ট্রানজিট আছে। গেল সপ্তাহে বেশ কিছু একটা ট্রানজিটের কথা আমি অলরেডি বলে দিয়েছি, যে ভিডিওগুলো আপনারা দেখে নেবেন যে কেমন যেতে চলেছে না চলেছে। অগাস্ট মাস পড়তে চলেছে এবং অগাস্ট মাসের এই মাসিক ভিডিওগুলি বা মান্থলি হরোস্কোপ যেগুলো আছে সেগুলো নিয়ে আসবো আমি। সেগুলো আপনি দেখে নেবেন যে অগাস্ট মাসটা কেমন যাবে ওভারঅল। তার সাথে সাথে আমি প্রতিটি সপ্তাহে তো যেমন নিয়ে আসি, এই সপ্তাহতেও নিয়ে এসেছি অগস্ট মাস। তার মধ্যে 3টে দিন পড়ে গেছে। তো এই অগস্ট মাসে কী করবেন কী করবেন না, বা এই সপ্তাহে কী করবেন কী করবেন না, সমস্ত কিছু নিয়ে আজ আলোচনা হবে। 12টি রাশির জাতক জাতিকাদের কি আছে না আছে। কারণ এটি এমন একটি এই সপ্তাহের 4টি দিন পড়ছে জুলাই মাস এবং অগস্ট মাসের 3টে দিন। তো যেহেতু একটি মাসের শেষ একটি মাসের শুরু, এবার সব গ্রহের কোন অবস্থানে রয়েছে না রয়েছে, কোন আপনাদের সবার বাচ্চাটা আলাদা, তাই বাচ্চার অনুযায়ী কার কোথায় কী অবস্থানে আছে না আছে সেই অনুযায়ী কিন্তু সবার আলাদা আলাদাই হবে। একটা যেটা দেবো আমি সেটা জেনারেল প্রেডিকশান, সবার সাথে সব কিছু হয়তো নাও মিলতে পারে, কিছু মিলবে, তাই কম বেশি এদিক ওদিক করে কিছু মিলবে, কারণ সবার বাচ্চাটি কিন্তু সমান নয়। তো চলুন জেনে নেওয়া যাক প্রতিটি রাশির এই সপ্তাহটি কেমন যেতে চলেছে। এই মাসের শেষের এই 4টে দিন আর পরের মাসের মাসের শুরুর 3টে দিন মিলিয়ে 7টা দিন কেমন যেতে চলেছে এই সপ্তাহটি। তো আলোচনাটি শুরু করার আগে যেটি বলি আমি, চ্যানেলটি কিন্তু বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা নতুন আছেন তারা তো অবশ্যই করবেন, আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেনি কিন্তু একবার সাবস্ক্রাইবটা করে নিন, না হলে ভিডিওগুলি সবসময় আপনাদের সামনে নাও আসতে পারে, আপনি নাও পেতে পারেন। ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে রাখুন, যাতে যে কোনো ভিডিও আসার সাথে সাথে আপনি যাতে জানতে পারেন। আর অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর অবশ্যই কিন্তু আপনি যেমন দেখছেন অন্যকেও দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে ভিডিওটি বন্ধু পরিবার পরিজনের সাথে। আপনি যার শুভাকাঙ্ক্ষী সবাই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও আপনার মতো ভিডিওটি দেখার সুযোগ পায়। তো চলুন আলোচনাটি শুরু করা যাক যে এই সপ্তাহটি আপনাদের কেমন যেতে চলেছে 28শে জুলাই থেকে 3 অগস্ট 2024 সাপ্তাহিক রাশিফল। প্রথমেই আসি মেষ রাশি। মেষ রাশি সপ্তাহটি জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে। এই সপ্তাহে আপনার কর্মক্ষেত্রে কিন্তু নতুন চ্যালেঞ্জ আসতে পারে। এই সপ্তাহটি কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু খুব চ্যালেঞ্জফুল হতে চলেছে আপনার। তো চ্যালেঞ্জ কি এমন আসতে পারে, আপনার আত্মবিশ্বাস কোথাও গিয়ে একটু কমজোরি হয়ে যাবে। আপনি যে কাজকর্মগুলো করছেন সেগুলো হয়তো কোথাও গিয়ে একটু ভুলভ্রান্তি হয়ে যেতে পারে। তো সেই জায়গাগুলো আপনাকে একটু নিজে দেখে নিতে হবে, কোথাও কোনো ভুলভ্রান্তি হচ্ছে কি না। বিশেষত যারা চাকরি করছেন, সরকারি বেসরকারি যাই হোক, একটু দেখে নেবেন যাতে কাজে কোনো রকম ভুল ত্রুটি না হয়। যা আপনি যখন কোথাও জমা দিচ্ছেন বা আপনি কোথাও সাবমিট করছেন আপনার কাজগুলিকে আপনার উচ্চপদস্থ অফিসারের কাছে, তার আগে আপনি নিজে দুবার যাচাই করে নেবেন যে কাজটা আপনি ঠিক করেছেন না ভুল করেছেন। তবে হ্যাঁ, আপনার আত্মবিশ্বাস এবং দক্ষতার জোরে কিন্তু আপনি সেই সমস্ত বাধা পেরিয়ে যেতে পারবেন। কারণ প্রথমের দিকে হয়তো মনে হবে যে আমার আত্মবিশ্বাস কোথাও একটা টলমলো হচ্ছে, আর তা কিন্তু নয়। আত্মবিশ্বাস এবং দক্ষতা কিন্তু আপনার থাকবে, সেটাকে স্টেবল রাখতে হবে, আপনাকে সেই মনের জোরটা রাখতে হবে এবং আপনি যে পজিটিভিটিটা আপনার মধ্যে রাখতে হবে, যার জেরে কিন্তু আপনি কিন্তু সব বাধা পেরিয়ে আসতে পারবেন। তাছাড়া বলা যায় এই সপ্তাহের ফলাফল মোটামুটি ভালো থাকবে এবং আপনি সেটা বুঝতে পারবেন যে আপনি কতটা ভালো আছেন, এই সপ্তাহে আপনার কতটা ভালো যাচ্ছে। আপনার কাজ বাধা সৃষ্টি হলেও, যেটা বললাম যে আপনি বাধা পেরিয়ে আসতে পারবেন, অসুবিধা তেমন কিছু নেই। পরিবারে কিন্তু সুখ শান্তি বজায় থাকবে।
আপনার পরিবার পরিজনকে নিয়ে আপনার সুখ শান্তিতে থাকবেন, অসুবিধা তেমন কোনো দেখা যাচ্ছে না। বরং স্বাস্থ্যের ক্ষেত্রে যাদের প্রবলেম ছিল পরিবারে বা আপনার নিজের মেষ রাশির জাতক জাতিকারা, তাদের কিন্তু স্বাস্থ্যের উন্নতির একটা জায়গা দেখা যাচ্ছে। তাই আপনার কিন্তু পারিবারিক জায়গাটা খুব সুখ এবং শান্তি এই সপ্তাহটি কাটবে। এবং কর্মক্ষেত্রে আর একটা কথা বলা হয়নি আমার, সেটা হচ্ছে পদোন্নতির কিন্তু একটা বা আপনি ফোকাস পয়েন্টে কোথাও আসতে পারেন আপনার কাজের দ্বারা, যে আপনি আপনার উচ্চপদস্থ অফিসাররা কিন্তু তাদের চোখে পড়ে যাবেন যে আপনি কতটা ভালো কাজ করছেন না করছেন। তো সেই জায়গাটা কিন্তু একটা ভালো। এবার আসি পরিবারে, যেটা বলছিলাম যে স্বাস্থ্যের দিকে কিন্তু পরিবারের সমস্ত সবাই কিন্তু মোটামুটি ঠিক থাকবে। যদি কারোর কখনও দেখেন যে স্বাস্থ্যের কোনো রকম প্রবলেম হচ্ছে, তাহলে সেই জায়গাটা কিন্তু একটু ডক্টর চেক আপটা করিয়ে নেওয়াটা আবশ্যকতার মধ্যে পড়ে। পারলে 2-1 দিনের মধ্যেই সেটা করে নিন। যদি মনে হয় যে কোনো রকম শারীরিক কোনো প্রবলেম আছে, তা ইমিডিয়েট একটু দেখিয়ে নিন, কারণ মনে হয় না সেরকম কিছু বড় কিছু হবে, অসুবিধার কিছু আছে, তাই একটু দেখিয়ে নিন। যারা প্রেমের জায়গায় আছেন, প্রেম ভালোবাসার মধ্যে আছেন, তাদের কথা বলি, প্রেমের জীবনে কিন্তু সুখ শান্তি থাকবে। প্রেম কিন্তু সুখে শান্তিতেই কাটবে, সুখে শান্তিতেই আপনি থাকবেন। প্রেমের জায়গায় তেমন কোনো অসুবিধা নেই। যারা সম্পর্কের মধ্যে একটা আছেন, বরং বলতে পারেন আপনাদের বিবাহের দিকে ভাবনা চিন্তা করাই বেটার, কারণ সামনে বিয়ের যারা ভাবছেন যে এইবার বয়সটা হয়েছে বিয়ে করব, বা এইটা সময় আসছে, বেটার চাকরি, বেটার কিছু চলছে আমার এখন পজিটিভিটির মধ্যে, তো বিয়েটা যদি মনে করেন তো আপনারা সেরে নিতেও পারেন। সেই আলোচনাটি কিন্তু শুরু করলেও করতে পারেন এই সপ্তাহে, তেমন কোনো অসুবিধা কিছু দেখা যাচ্ছে না। আসছি বৃষ রাশির জাতক জাতিকাদের আলোচনায়। 2 নম্বর রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে। প্রথমেই শুরু করি আর্থিক দিক থেকে। আর্থিক দিক থেকে আপনার সপ্তাহটি কিন্তু ভালো যাবে। এই জন্যে আর্থিক দিকটা বললাম, তার কারণ আপনার বিনিয়োগ করার কিন্তু এটা ভালো সময় এই সপ্তাহটা। অর্থাৎ আপনি সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই যে সপ্তাহের প্রথমের দিক বা মাঝামাঝি আপনি কিন্তু যদি বিনিয়োগ করেন, আপনার কিন্তু লাভের একটা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। তো যারা বৃষ রাশির জাতক জাতিকারা, তাদের কিন্তু বিনিয়োগের যারা ব্যবসা করেন তারা আপনারা করতেই পারেন, বা যারা বিনিয়োগ বা কোথাও টাকা দিচ্ছেন করছেন, তো সেই জায়গাগুলো কিন্তু ভালো আছে, আপনি করতেই পারেন। এবং যারা ব্যবসায়ী মানুষ আছেন, ব্যবসা করেন বিভিন্ন রকমের, ছোট বড় যাই হোক না কেন, যে কোনো ব্যবসায়ী হোক না কেন, ব্যবসায়ী, তারা কিন্তু এই সপ্তাহটি আর্থিক দিক থেকে বা আপনার একটা ভালো মূলধন আপনি পাবেন, বা একটা ক্যাপিটালটা আপনার পজিটিভে যাবে, বা আপনার ক্যাপিটালটা খুব স্ট্রং হতে চলেছে। হয়তো একটা ভালো বিজনেস ডিল হলো, বা ধরুন একটা ভালো বেচা কেনা হলো, যে কোনো রকম ব্যবসার মধ্যে কিন্তু এটা একটা পজিটিভিটি দেখা যাচ্ছে। স্বাস্থ্যের দিকে নজর রাখবেন বৃষ রাশির জাতক জাতিকারা। স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন, কারণ স্বাস্থ্যটা গিয়ে কোথাও মনে হবে যে একটু স্বাস্থ্যের দিকে বিশেষভাবে আমি বলবো যে বিশেষভাবে একটু আরও মনোযোগটা দিন। কারণ কোথাও আপনার মনে হবে যে না, আমি তো ঠিক হয়ে গেছি, এখন ওষুধগুলো খাওয়া যাবে না, মানে একটা কথা, তা কিন্তু করবেন না। আপনি কিন্তু যদি আপনার কোনো রকম ওষুধ বা কোনো মেডিসিন আপনার চলছে, সেগুলো কিন্তু কন্টিনিউ করতে হবে। একটু ভালো হয়েছেন বা আমি ভেবে কিন্তু কোনো রকম বন্ধ করা চলবে না। তো স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাকে খুব মনোযোগ দিয়ে রাখতে হবে, এবং যে কোনো রকম প্রবলেমে কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে কনসালটেন্ট আপনার প্রয়োজন। আপনার যে কোনো রকম ডাউন টাইমে পজিটিভ করতে গেলে, মানে সপ্তাহের মধ্যে কখনো যদি ডাউন টাইমটা আপনাকে পজিটিভ করতে হয়, একটু কোথাও মনে হবে যে আমি ডাউন হচ্ছি, আমার নেগেটিভিটি আমার মধ্যে আসছে, এমন যদি কখনো আপনি ফিল করেন, বা আপনি যদি মনে করেন, মানসিকভাবে শারীরিকভাবে যাই হোক না কেন, অবশ্যই কিন্তু একটু পারলে মেডিটেশান করুন, একটু প্রার্থনা করুন। দেখবেন এইগুলো করলে অনেক সময় জীবনের অনেক প্রবলেম কিন্তু দূর হয়ে যায়, তেমনই কিন্তু বলছে জ্যোতিষী মতে। পারলে একটু মেডিটেশান করুন, একটু প্রার্থনা করুন, কোথাও একটু ফাঁকা জায়গায় বা কোনো মন্দিরে গিয়ে, যে যেখানে, মানে যার ধর্ম অনুযায়ী যে যেখানে গিয়ে করতেই পারেন। মন্দিরে গিয়ে একটু বসুন, গিয়ে প্রার্থনা করুন, দেখবেন আপনার নিশ্চয়ই ভালো হবে। সংকট যদি কিছু আসে, তেমন কোনো সংকট যদি আসে, তা কিন্তু সেরকম প্রকটভাবে কিছু হবে না, তা বরং বলতে পারেন যে কোনো সংকট কাটিয়ে উঠতে পারবেন আপনি।
পরিবারের দিক থেকে শুভ কোনো ঘটনা ঘটতে পারে, মানে ধরুন শুভ কোনো খবর পেলেন বা শুভ একটা অনুষ্ঠান কিছু হলো, একটা ভালো কোনো অনুষ্ঠান হলো বাড়িতে, হতেই পারে, বা একটা কোনো সেই অনুষ্ঠান হওয়ার জন্য একটা প্রস্তুতি শুরু হয়ে গেল এই সপ্তাহ থেকে, তো এরকম কিছু একটা হতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের। কর্মক্ষেত্রে কিন্তু আরও ভালো সম্মান, আরও ভালো অর্থ উপার্জন করার একটা পজিটিভিটি দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গায় বলি আপনাদের কিন্তু একটা ভালো পজিটিভ রেজাল্ট দেখা যাচ্ছে। একটা বলতে পারেন যে ভালো সম্মানীয় পদ অর্জন করতে পারেন এই সপ্তাহে। সেটা হতে পারে কোনো অফিসিয়াল ভাবে, সেটা হতে পারে আনঅফিসিয়ালভাবে, কিন্তু আপনি কোনো রকম একটা ভালো সম্মানের জায়গায় পদ অর্জন করতে পারেন। পড়াশুনোর ক্ষেত্রে যদি বলি, যারা পড়াশুনো করছেন বৃষ রাশির জাতক বা জাতিকারা, তারা কিন্তু এই সপ্তাহটা মোটের ওপর ভালো যাবে, অসুবিধা তেমন কিছু কারণ নেই। যারা বাবা মারা আছেন বৃষ রাশির জাতক জাতিকার, যারা বাবা মারা ভিডিওটি শুনে থাকেন, তাদের জন্য বলি সন্তানের পড়াশোনায় একটু নজর দেবেন। অসুবিধার তেমন কোনো কারণ নেই, একটু নজর দিন তাহলেই হবে। একটু গাইডলাইনটা মেনে চলতে বলুন, বা আপনি সেটা ব্যবস্থা করে দিন যাতে সেই গাইডলাইনের মধ্যে দিয়ে পড়াশোনাটা করে। অবশ্যই এমন নয় যে খেলাধুলো সব বন্ধ করে দিলেন, আপনি শুধু পড়াশোনার পিছনে সময় দিলেন, এমন কিন্তু নয়। আপনাকে পড়াশোনার সাথে খেলাধুলোটাও সমস্ত কিছুটাই দিতে হবে, না হলে কিন্তু তার মনের বিকাশ কখনোই ঘটে না। তাই সেই জায়গাটা কিন্তু আপনাকে ব্যবস্থা করে দিতে হবে। আসছি তৃতীয় রাশি মিথুন। মিথুন রাশির এই সপ্তাহটি কেমন যাবে? এই সপ্তাহে আপনার মনোযোগ ক্ষমতা বৃদ্ধি পাবে, অর্থাৎ এই সপ্তাহে আপনি যে কোনো কাজ খুব মন দিয়ে এবং পজিটিভিটির মাধ্যমে আপনি করতে পারবেন। যে কোনো কাজে আপনার মনোযোগ থাকবে, সে আপনি যেই প্রফেশনেই হোক না কেন, আপনি পড়াশুনো, খেলাধুলো, আপনি চাকরি, ব্যবসা, আপনি একজন ডিজিটাল ক্রিয়েটার, যাই হোক না কেন, আপনি সেই আপনার খুব মনোযোগ ক্ষমতা বৃদ্ধি পাবে, যার কারণে কিন্তু আপনি যে কোনো কাজ উতরে যেতে পারবেন। এবং যারা নতুন কিছু শিখতে চায়, আমাদের মধ্যে অনেকেই আছে যারা নতুন কিছু শিখতে চায়, সব সময় শেখার একটা খিদে থাকে, এমন কিছু মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, তারা আরও বেশি আগ্রহী হবেন এবং নতুন কিছু শেখার প্রবণতা কিন্তু আপনাদের বাড়বে। এবং এই সপ্তাহে কিন্তু আপনার সেই জায়গাটা একটা যখন তৈরি হচ্ছে, তাহলে কিন্তু আপনি নতুন কিছু শিখতে একটা নতুন কিছু শেখার হয়তো একটা শুরু করলেন, বা একটা কোর্সে ভর্তি হলেন, বা একটা নতুন কারোর কাছে একটা কিছু ট্রেনিং নিতে শুরু করলেন, এমন কিছু একটা কিন্তু পজিটিভ রেজাল্ট দেখা যাচ্ছে। আপনি কিছু শিখতে চান, তা কিন্তু আপনার সুদূর প্রসারী একটা পজিটিভিটি দেবে। প্রেমের জীবনে কিছুটা উত্থান পতন দেখা দিতে পারে, তাই তেমন কোনো টেনশনের কারণ নেই। একটু যদি ডাউন কিছু দেখান, বা একটু যদি ঝগড়া ঝামেলা, একটু এক পা পিছিয়ে আসবেন, দরকার হলে একটু দূরত্ব সৃষ্টি করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের ঠিক হয়ে যাবে। মানে আপনি যদি ধরুন ঝগড়া হচ্ছে, আপনি আরও সেই ঝগড়ার মধ্যে ঢুকে যাচ্ছেন বারবার, এমন করলে হবে না। একটু আপনি অ্যাভয়েড করে চলুন, নিজেকে একটু দূরে রাখুন, দেখবেন ঠিক হয়ে যাবে। এই একটা সপ্তাহে একটুখানি কম বেশি এদিক ওদিক করে থাকতে হবে। আচ্ছা, মিথুন রাশির একটা কথা বলি, স্বাস্থ্যের দিকে অনেকেরই আছে সাইনাসের প্রবলেম, মাইগ্রেনের প্রবলেম, তাদের কিন্তু মাথা ব্যথার একটা সমস্যায় ভুগতে পারেন কিছু মানুষ, সবাই নয় কিন্তু, মিথুন রাশি সবাই নয়, আমি বারবার বলছি। সামান্য কিছু মাথা ব্যথার একটা প্রবলেম হতে পারে সাইনাস বা মাইগ্রেনের কারণে, বা অনেকের অনেক রকম প্রবলেম থাকতেই পারে, যার কারণে হতে পারে সেটা বৃষ্টি ভিজে এই ওয়েদারে ঠান্ডা লেগেও হতে পারে, মাথা ব্যথার একটা কিন্তু সমস্যা হতে পারে। তবে হ্যাঁ, ঈশ্বরের আশীর্বাদের জন্য আপনি সবসময় কিন্তু ঈশ্বরের আশীর্বাদ পাবেন, এবং আপনি একটু দিনে একবার করে হলেও ঈশ্বরের প্রার্থনা করবেন, তাতে আপনার কিন্তু ভালো হবে। পরিবারের কেউ আপনার এই সমস্ত কিছুই, যা এতদিন একটু প্রবলেম চলছিল, বা এই সপ্তাহটা একটু প্রবলেম গেছে, এমন যাদের মধ্যে আছে, পরিবারের কেউ না কেউ আছে এমন, সেই সমস্ত সমস্যা কিন্তু মিটিয়ে দেবে। হতে পারে আপনিও, কিন্তু এমন কেউ আছে, বাবা মা ভাই বোন, কেউ না কেউ আছে যা এই সমস্ত কিছু সমস্যা কিন্তু মিটিয়ে দেবে, এবং পরিবারের শান্তি একটা বজায় থাকবে। আর্থিক অবস্থাতেও কিন্তু দেখা যাচ্ছে একটা উন্নতির আশা করা যায়। আর্থিক অবস্থাও কিন্তু ভালো যাবে বলেই দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহে কিন্তু কোনো রকম বাড়ির কিছু জিনিস কেনার একটা উদ্যোগ হতে পারে,
হতে পারে এই সপ্তাহে বাড়ির নতুন কোনো একটা কিছু একটা কিনলেন, সম্পত্তি কিছু ক্রয় করলেন, হতে পারে, বা এই কেনা কিছু একটা পরিকল্পনা করছেন, তা কিন্তু করতে পারেন, অসুবিধার কোনো কারণ দেখা যাচ্ছে না। আসছি পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের কথা যদি বলা যায়, পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে। স্বাস্থ্যের দিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে। আপনাকে পারিবারিক জীবনে সুখ শান্তি থাকলেও অবশ্যই থাকবে, সেটা নিয়ে কোনো কারণ অসুবিধার কিছু নেই। তাই এটা আমি ডিটেলে কিছু গেলাম না, পারিবারিক সুখ শান্তি কী ডিটেল হ্যানা তেনা কোনো ডিটেলে গেলাম না, কিন্তু আপনার ওভারঅল সুখ শান্তি থাকবে। স্বাস্থ্যের দিকে আমি নজর দিতে বলছি, তার কারণ স্বাস্থ্যের দিকে আপনি যদি না নজর দেন, মানে এমন অনেকে আছেন যারা অনেক দিন ধরে অনেক প্রবলেমে ভুগছেন স্বাস্থ্যের দিকে, মানে শারীরিকভাবে অনেক প্রবলেমে ভুগছেন, এই সপ্তাহে সেটা বাড়াবাড়ি কিন্তু যেতে পারে। তাই একটু বুঝে শুনে চলুন, একটু খাওয়া দাওয়াটা ঠিকঠাক করুন, একটা ডায়েট মেনে চলুন, ঠিকঠাক ওষুধ খাওয়াটা ঠিক রাখুন, ডক্টর চেক আপটা ঠিক রাখুন। এই নিজেকে কন্ট্রোল করে রাখতে হবে। ভুলভাল কিছু খাওয়া দাওয়া চলবে না, ওষুধটা টাইম মতন খেতে হবে, খাওয়া দাওয়াটা টাইম মতো করতে হবে, ঘুমটা ঠিক মতো করতে হবে, এবং ওভারঅল নিজের স্বাস্থ্যে কোথায় কোনো প্রবলেম হলে সেটা অবশ্যই ডক্টর কনসাল্ট করতে হবে। আমি এই জন্যই বারবার বলছি, স্বাস্থ্যের দিকের কথাটা এতটা বললাম, তার কারণ এই সপ্তাহে কিন্তু একটা ডাউনফল দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিকে, যে কারণে কিন্তু যদি স্বাস্থ্যটা আপনি না ঠিক রাখেন, তাহলে কিন্তু একটা আর্থিক চাপ কিছুটা দেখা দিতে পারে। মানে আপনার কিন্তু যদি স্বাস্থ্যর দিকে কোনো রকম প্রবলেম হয়, তাহলে কিন্তু একটা টাকা পয়সার দিক থেকে কিন্তু একটা চাপ আসবে, এবং আর্থিক দিকে আপনি কিন্তু একটু কোথাও হলেও একটু ডাউন যাবে। তাই আপনাকে কিন্তু স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখতে হবে, নাহলে কিন্তু আপনি উল্টে আর্থিক দিকে কিন্তু চাপে পড়ে যাবেন এই স্বাস্থ্যের কারণেই। তাছাড়াও বলি, আর্থিক দিকে কিন্তু আপনাদের একটা চাপে থাকার প্রবলেম দেখা যাচ্ছে। আপনাকে কিন্তু একটু বুঝে শুনে খরচ করতে হবে, একটু বুঝে শুনে কী মানে অযথা ভুলভাল কিছু কিনবেন না। কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে সাধারণত অনুকূল ফলাফল আশা করতে পারেন। মোটামুটি অনুকূল ফলাফল ওভারঅল যাচ্ছে আপনার। আপনি পরিবার এবং পরিবারে শান্তি ফিরে আসবে, অবশ্যই ঈশ্বরের কৃপায় শান্তি ফিরে আসবে, এবং যে কোনো রকম অসুবিধা থেকে আপনি কিন্তু অতিক্রম করতে পারবেন, বা অতিক্রম করা যেতে পারে যদি একটু সব দিকে বিচার বিবেচনা করে। যে কোনো কাজে একটু বিচার বিবেচনা করে চলুন, নিশ্চয়ই ভালো হবে। যারা সরকারি উচ্চ পদে আছেন তাদের কথা বলি, আপনারা যারা সরকারি উচ্চ পদে আছেন বা যে কোনো সরকারি চাকরি যারা করছেন, তাদের কিন্তু এই সপ্তাহে এমন কিছু কাজ করবেন হয়তো, বা আপনাদের কাছে এমন কিছু অপরচুনিটি আসবে কাজের, যার কারণে কিন্তু আপনি আপনার আরও বেটার একটা পজিশানে যাওয়ার অপরচুনিটি কিন্তু আসতে পারে এখনই, বা এর পরে কখনো সেটার একটা রেজাল্ট একটা পাওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে। বাড়িতে শুভ অনুষ্ঠানের একটা সম্ভাবনা আছে এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের। আসছি পরবর্তী রাশি কন্যা। কন্যাদের কথাও আমি একটা কথা বলি, কন্যাদের কিন্তু প্রথমে আমি যেটা বলবো, স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। হ্যাঁ, কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু পেট, পা, মাথা, এই 3টে জায়গায়, এবং চোখ, এবং এই 4টে জায়গায় কিন্তু খুব ভালো নজর রাখতে হবে স্বাস্থ্যের দিকে। পেট, পা, মাথা, চোখ, এই 4টি জায়গায় কিন্তু আপনাদের যে কোনো রকম প্রবলেমে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন। একটু বাড়াবাড়ি কিছু দেখলে কিন্তু অবশ্যই ডাক্তার দেখাতে হবে, না হলে ফেলে রাখলে কিন্তু আপনারই ভুগতে হবে, আপনাকেই কষ্ট পেতে হবে। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু বুঝে চলতে হবে স্বাস্থ্যের জায়গাটা। আর্থিক দিকটা কিছুটা চাপ থাকতে পারে, তবে একটু বুঝে চললে তা কাটিয়ে উঠতে পারবেন। কারণ এই সপ্তাহটা কিন্তু মাসের শেষ আবার মাসের শুরু, তাই হতে পারে সপ্তাহের প্রথমের দিকটা একটু চাপ গেল, শেষের দিকে তো মাসের শুরু, নতুন কিছু টাকা বা আপনি মাইনে পেলেন, বা ব্যবসা থেকে আপনি টাকা এলো, এই জায়গাটা কিন্তু প্রবলেম সলভ থাকবে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু একটা চাপ থেকেই যাচ্ছে, হয়তো পরের সপ্তাহে সেটা হয়তো বেটার পজিশানে চলে যাবে, তবে এই সপ্তাহে একটু চাপ থাকবে আপনার আর্থিক দিক থেকে। কর্মক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার শত্রুরা আপনার পিছনে লাগতে পারে, বা আপনার কাজকর্ম, আপনার ভুল কাজটা কিন্তু হাইলাইট করে দেওয়ার চেষ্টা করা হবে এই সপ্তাহে। বা কর্মক্ষেত্রে আপনি কোথাও একটা ভুল কাজ করলে কিন্তু আপনার যারা উচ্চপদস্থ অফিসাররা আছে তাদের থেকে কোথাও একটু আপনাকে
আপনাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করা হবে, আপনাকে যে কোনো রকম সতর্ক থাকতে হবে, আপনাকে যে কোনো রকম ভুল কাজ করা থেকে বিরত থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। তবে হ্যাঁ, কর্মক্ষেত্রে সমস্ত বাধা কিন্তু আপনি অতিক্রম করে উঠতে পারবেন, কারণ আপনার সেই পজিটিভিটি, আপনার সেই মধ্যে সেই পজিটিভিটিটা আছে, যেটা কিন্তু আপনি কর্মক্ষেত্রের জায়গাটায় পজিটিভিটি দেখাতে পারবেন। এবং এটি আপনি ভালো একটা স্বীকৃতিও পেতে, মানে আপনি যেমন আপনার ডাউনও আছে, তেমনি আপনার খুব আপ পজিশনেও আছে, অর্থাৎ আপস অ্যান্ড ডাউনস এই সপ্তাহটা কর্মের জায়গাটায়। মানে আপনি হয়তো কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকবেন, হয়তো কেউ আপনাকে পিছনে লাগবে, আপনার ডাউন করার চেষ্টা করবে, অথচ আপনি কিন্তু ভালো কাজ সেই পজিটিভিটি, আপনার যে কাজের পজিটিভিটি দিয়ে অতিক্রম করবেন এবং আপনি ভালো একটা স্বীকৃতিও পেতে পারেন। আর্থিক বিষয়ে কিন্তু ইতিবাচক ফল কিন্তু আশা করা যায়। আর্থিক চাপ থাকবে অবশ্যই, কিন্তু তা সত্ত্বেও কিন্তু ইতিবাচক একটা ফল আশা করতে পারবেন, যে হয়তো এই সপ্তাহটা যদি একটু কষ্ট মষ্ট করে চলা যায়, পরের সপ্তাহ বা পরের মাসে গিয়ে আমি হয়তো বেটার রেজাল্ট করতে পারবো, বেটার আপনার কিছু পয়সা করে আসতে পারে, এমনটা কিন্তু দেখা যেতে পারে। স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই মনোযোগ দেবেন, যেটা অবশ্যই বলেছি। তো এই ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের ফলাফল এই সপ্তাহে। আসছি পরবর্তী রাশি তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের কথা যদি বলি, প্রেমের জীবনে কিন্তু আপনার সুখ শান্তিতে থাকবেন। যারা প্রেম ভালোবাসা আছেন তাদের নিশ্চয়ই সুখ শান্তি থাকবে, অসুবিধা তেমন কোনো কারণ দেখা যাচ্ছে না। সম্পর্ক আপনার আরও মজবুত হবে, আরও ভালো হবে। অবশ্যই তার সাথে সময় কাটাবেন, অবশ্যই তাকে সময় দেবেন, অবশ্যই তাকে কখনো প্রতারণায় ফেলবেন না যারা তুলা রাশির জাতক জাতিকারা আছেন। সৃজনশীল কাজে আপনাকে মন দিতে পারেন, অর্থাৎ যারা সৃজনশীল কাজের সাথে ব্যক্তি যারা আছেন, হতে পারে নানান রকমের শিল্পী মানুষ যারা আছেন, তারা কিন্তু আরও বেটার পজিশনে যাবেন এবং খুব ভালো কাজ করতে পারবেন এই সপ্তাহে। আর্থিক দিকে যাদের এতদিন একটু ডাউনফল চলছিল, এই সপ্তাহে কিন্তু আর্থিক উন্নতি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক উন্নতিটা কিন্তু আছে, আপনার অসুবিধা তেমন কোনো কারণেই, আর্থিক জায়গাটা তো মোটামুটি ব্যালেন্সড। ঈশ্বরের আশীর্বাদের জন্য বিশেষ প্রার্থনার প্রয়োজন। আপনার কোথাও গিয়ে একটু ঈশ্বরের আশীর্বাদের দরকার। ঈশ্বরের আশীর্বাদ কোথাও যেন মনে হচ্ছে আপনার জন্য কম হয়ে যাচ্ছে, তো আপনি একটু ঈশ্বরের কাছে সকাল বা সন্ধ্যাবেলা যে কোনো একটা টাইম অন্তত ঈশ্বরের সামনে বসে একটু প্রার্থনা করুন, 10টা মিনিট বসুন, তাতে আপনারই ভালো হবে। তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন, কিছু অসুবিধা আছে তা আপনি নিশ্চয়ই কাটিয়ে উঠতে পারবেন, আমি আর ডিটেলে গেলাম না। যে অসুবিধাগুলো যদি দেখছেন যে অসুবিধাগুলো আছে, একটু বুদ্ধি বিবেচনা করবেন, 7-5 ভাববেন, তারপর দেখবেন অবশ্যই আপনি তার সলিউশন আপনি নিজেই খুঁজে বার করেছেন, তাই আমি আর ডিটেলে গেলাম না। এই সপ্তাহে যে কোনো রকম প্রবলেমে কিন্তু আপনি ইতিবাচক ফলাফলই আশা করতে পারেন, মানে যে কোনো রকম প্রবলেম আসবে তা আপনি কিন্তু উঠতে যেতে পারবেন আপনার বুদ্ধির দ্বারা, যদি সেগুলো ঠিকঠাক বিবেচনা করতে পারেন, নিশ্চয়ই তার ইতিবাচক ফলাফল আপনি পাবেন। আয় বৃদ্ধি পাবে, আর্থিক উন্নতি যেটা বললাম, এই সপ্তাহটা আয় বৃদ্ধির একটা কোথাও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের। পড়াশুনোর জায়গাটা বলবো মোটের ওপর ভালো যাবে, অসুবিধা তেমন কোনো কারণ নেই। যারা পড়াশুনো করছো তাদের কথা বলি, তুলা রাশির জাতক জাতিকারা পড়াশুনো ভালো যাবে এই সপ্তাহটায়, বেটার রেজাল্ট করতে পারো, পড়াশুনোয় অতিরিক্ত মনোযোগ দিতে পারো, পড়াশুনোর দিকে বলতে পারো যে একটা কী বলবো, একটা বেটার পজিশানে যাওয়ার জন্য এই সপ্তাহে কোথাও একটা এমন কোনো স্টেপ নিতে পারো, যার কারণে কিন্তু একটা বেটার রেজাল্ট করতে পারো, এমন কোনো স্টেপ হয়তো নিতে পারো। তাই একটু ভেবেচিন্তে সেগুলো যদি করা যায় তা কিন্তু ভালো হবে তুলা রাশির জাতক জাতিকারা। আসছি বৃশ্চিক রাশির কিন্তু এই সপ্তাহটা আত্মবিশ্বাস কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশির এই সপ্তাহে আত্মবিশ্বাস কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে, যা কিন্তু আপনাকে অনেকটা যে কোনো কাজের পজিটিভিটির জন্য নিয়ে যাবে, যে কোনো কর্মক্ষেত্রে আপনাকে সফলতা এনে দেবে, যে কোনো সফলতে সাহায্য করবে। যে কোনো ব্যবসার দিকে যদি বলি আমি, ব্যবসার দিকেও আপনাকে কিন্তু অনেকটা সফলতা অর্জন করতে সাহায্য করবে। স্বাস্থ্যের দিকে নজর রাখবেন, বিশাল চিন্তার কিছু কারণ নেই, কিন্তু আপনাকে স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। যে কোনো রকম প্রবলেমে কিন্তু আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। যে কোনো রকম প্রবলেম কোনো রকম ফেলে রাখা চলবে না, আমি যেটা সবার ক্ষেত্রে বলি, যে কোনো প্রবলেম কিন্তু ফেলে রাখা কখনো চলবে না। যদি দেখেন যে একটু বেগতিক, তাহলে কিন্তু আপনাকে ডাক্তারটা দেখাতে হবে। তাই স্বাস্থ্যের দিকে আমি কোনো রকম বলবো না যে এটা করুন, ওটা করুন, সেটা করুন, আপনার স্বাস্থ্য ভালো যাবে এমন না। আমি বলবো যে সোজা ডাক্তার কাছে চলে যান, ওটাই একমাত্র রাস্তা।
তাছাড়া বৃশ্চিক রাশির কিন্তু এই সপ্তাহটা কি মোটামুটি অনুকূলই থাকবে, অসুবিধা তেমন কোনো কারণ নেই। ঈশ্বরের আশীর্বাদ নিশ্চয়ই লাভ করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। অবশ্যই কর্মক্ষেত্রে আপনি লাভবান হবেন এবং উন্নতি করবেন ঈশ্বরের আশীর্বাদে। এবং বিভিন্ন যেসব চিন্তা আপনাদের মধ্যে এতদিন চলছিল, মনের কষ্ট চলছিল এবং বিভিন্ন চিন্তা নিয়ে আপনার মনের ভিতরে যে প্রবলেম, যে দোটানা চলছিল, সেই সপ্তাহে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এবং খুব ভালো হিসেবেই চিন্তা করে আপনি সপ্তাহটি কাটাতে পারবেন এবং ভবিষ্যতেও সেটাই আপনার জন্য করা উচিত। আসছি পরবর্তী রাশি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কথা বলি, যারা অবশ্যই পড়াশুনো করছো, স্টুডেন্ট যারা যে কোনো রকম পড়াশোনার সাথে যুক্ত আছো, তাদের কিন্তু এই সপ্তাহটি খুব ভালো যাবে। অবশ্যই এই সপ্তাহটি কিন্তু তোমাদের বলতে পারো খুব ভালো, মানে লাস্ট 4-5টা সপ্তাহের মধ্যে এই সপ্তাহটি কিন্তু ধনুরাশির সবথেকে ভালো যাবে পড়াশুনোর ক্ষেত্রে সবথেকে বেশি। এই জন্যই আমি প্রথমেই পড়াশুনোর জায়গাটা বললাম। অবশ্যই যে কোনো পড়াশোনায় কোনো রকম গাফিলতি না দিয়ে যদি ঠিকভাবে পড়াশোনাটা করতে পারো, ঠিকভাবে যদি অধ্যয়নটা করতে পারো, অবশ্যই কিন্তু নিশ্চয়ই ভালো হবে। তোমাদের যারা আধ্যাত্মিক দিকে ধনুরাশির জাতক বা জাতিকারা যারা আধ্যাত্মিক দিকে একটু ঝোঁক আছে, যে কোনো আধ্যাত্মিক দিকে আপনাদের চিন্তাভাবনা আছে, তা কিন্তু আরও বৃদ্ধি পাবে এবং আপনি কিন্তু সফলভাবে সেই আধ্যাত্মিক দিকতার, যে আপনি পড়াশুনো বলুন বা আপনাদের আধ্যাত্মিক দিকে আপনার কাজকর্ম বলুন, আপনি কিন্তু তা সফলভাবে করতে পারবেন। যারা ভ্রমণের ইচ্ছা আছে যার এই সপ্তাহে, বা ভ্রমণের ইচ্ছার জন্য আপনি কিন্তু এই সপ্তাহে ভবিষ্যতে ভ্রমণের জন্য এই সপ্তাহে কিন্তু তার একটা প্রিপারেশান নিতে পারেন। ধরুন আপনি কোথাও ঘুরতে যাবেন, তার একটা প্ল্যানিং করে নিলেন এই সপ্তাহে, বা আপনি কোথাও একটা ঘুরতে যাবেন তার একটা টিকিট কাটা বা বিভিন্ন রকম কাজ থাকে সেগুলো করে নিলেন, বা আপনি কোথাও ঘুরতে যেতেও পারেন, কাছাকাছি দূরে তীর্থস্থান যে কোনো জায়গায় আপনি ঘুরে আসতে পারেন। আপনার কিন্তু তাতে ভালো আছে, আপনার তাতে মন এবং মানসিকতা আরও পরিবর্তন হবে এবং আপনি মনের ভিতরে পজিটিভ এনার্জি অনেক কাজ করবে। আপনার কিন্তু এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের আরেকটা ভালো দিক হচ্ছে, আর্থিক দিকে কিন্তু বেশ কিছুটা উন্নতি করতে পারবেন। যে কোনো রকম ব্যবসায়ী বলুন, অবশ্যই যারা ব্যবসায়ী এবং যারা ডেলি ইনকামের একটা জায়গা আছেন, তারা বলি কিন্তু আপনাদের কিন্তু ব্যবসায়ের দিকে একটা ভালো উন্নতির কিন্তু জায়গা দেখা যাচ্ছে এবং ভালো একটা উন্নতি হবে। যারা চাকরি করছেন তাদের কথা বলি, তাদের কিন্তু খুব মোটামুটি গতানুগতিক ভাবেই চলবে এবং চাকরি কোথাও কেউ মানে সেটা খুব মানে 100 জনে হয়তো 3 জন কেউ হয়তো একটা পজিটিভিটি পাবেন, যার কারণে আপনার আর্থিক দিকে কিন্তু একটা উন্নতি দেখা যাবে। ধনুরাশিতে এই সপ্তাহটি জড়িত যে কোনো রকম বিষয়গুলিতে আপনাকে মনোযোগ দিতে হবে। ধনুরাশির এই সপ্তাহে আপনাদের কিন্তু যে কোনো রকম সপ্তাহে যাই আপনারা করবেন, যাই কিছু যাবেন, কোথাও যাই করুন, যে কোনো যাই করবেন তা কিন্তু আপনাকে মনোযোগ সহকারে করতে হবে এবং মন দিয়ে করতে হবে। পারিবারিক এবং কর্মক্ষেত্রে কিন্তু আপনার মোটামুটি ফল আপনার দিকে অনুকূল থাকবে এবং তা আপনি অনুভবও করতে পারবেন। কর্মক্ষেত্র বলুন বা পারিবারিক দিকে মোটামুটি ব্যালেন্সভাবেই চলবে, আপনার অসুবিধা তেমন কোনো কারণ নেই ধনুরাশির জাতক জাতিকাদের। আর্থিক দিকটা বলে দিয়েছি যে ভালো ফল আপনি আশা করতে পারবেন এবং বেশ কিছুটা উন্নতি করতে পারবেন। অবশ্যই কিন্তু আপনার সেই কারণে মেন্টাল স্যাটিসফ্যাকশান, যেটা মনের শান্তি বলি, সেটা কিন্তু আপনার ঠিক থাকবে। আর যেটা বললাম, পারলে একটু ঘুরে আসবেন এই সপ্তাহে। মেন্টাল স্যাটিসফ্যাকশানটা কিন্তু সবার আগে, তাই মনের শান্তির জন্য কিন্তু আপনি ঘুরে আসবেন, কারণ আপনার কিন্তু আর্থিক জায়গাটা ভালো, তাই আপনি এই কাজগুলো কিন্তু করতেই পারেন। আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে যদি বলি, মকর রাশির এই সপ্তাহটি কেমন যাবে? কর্মক্ষেত্রে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রের জায়গাটা আপনার বেশ পজিটিভ আছে, তাই যে কোনো রকম প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যে কোনো রকম প্রবলেমে আপনি ফেস করতে যদি পারেন, তা কিন্তু আপনার সফলতা একটা অর্জন করার দারুণ জায়গা আছে। যে কোনো কাজে আপনি চ্যালেঞ্জ নিয়ে করতে পারেন, তাই অবশ্যই চ্যালেঞ্জটা তখনই নেবেন যখন যদি সেই কাজে আপনি যদি পারদর্শী হন তবেই। আর্থিক দিকে স্থিতিশীলতা থাকবে, অসুবিধা তেমন কোনো কারণ নেই, মোটামুটি ব্যালেন্সডভাবেই চলবে এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকাদের। স্বাস্থ্যের দিকে আপনাকে নজর রাখবেন, স্বাস্থ্যের দিকে আপনাকে নিজেদেরকে নজর রাখতে হবে অবশ্যই মকর রাশির জাতক জাতিকাদের। যেটা আমি প্রতিটি রাশির ক্ষেত্রে বলে এসেছি, আপনাদের ক্ষেত্রেও বলি, মকর রাশির জাতক জাতিকারা যে কোনো স্বাস্থ্যের প্রবলেমে কিন্তু আপনাকে ডক্টর দেখাতে হবে। আপনাকে যদি মনে করেন যেটা বাড়াবাড়ি হতে চলেছে, তা কিন্তু অবশ্যই ডক্টর দেখাতে হতে পারে, আপনি নিজে কোনো ডাক্তারি করতে যাবেন না। অবশ্যই স্বাস্থ্যের দিকে আপনি সেই জায়গাটা নজর রাখতে হবে। ঠিকঠাক খাওয়া দাওয়া, ওষুধ, ঘুম ইত্যাদি সমস্ত কিছু টাইম মতন করতে হবে।
যে কোনো পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে সারা সপ্তাহটি। কর্মক্ষেত্রে তো ভালো ফল আশা করা যায়, তেমনই দেখা যাচ্ছে, এটা বলেই দিয়েছি। আর্থিক বিষয়েও খুব ভালো থাকবে, উন্নতিও করতে পারেন কেউ কেউ। এবং আরেকটা এটা ভালো কথা বলি, নতুন কিন্তু একটা আয়ের সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের। হতে পারে আপনি নতুন কোনো ব্যবসা চালু করলেন, হতে পারে নতুন কোনো একটা ছোটোখাটো কিছু একটা রিটেল কিছু করলেন, বা ছোটোখাটো একটা যে কোনো একটা অনলাইনে কিছু একটা করলেন, যার কারণে কিন্তু একটা আয়ের সুযোগ আপনার দেখা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের। এই সপ্তাহটা সেই সুযোগ কিন্তু আছে এবং শুরু করলে করতে পারেন। পরিবারের পরিবেশ কিন্তু ঠিকঠাকই থাকবে। পরিবারে যে কোনো রকম প্রবলেম যা ছিল তা এই সপ্তাহে তেমন কোনো এফেক্ট দেখা যাচ্ছে না, সব কিছু মোটামুটি ঠিক থাকবে। আসছি পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশির এই সপ্তাহটি কেমন যাবে? এই সপ্তাহে যারা সৃজনশীল কাজের সাথে ব্যক্তি আছেন বা শিল্পী মানুষ আছেন যারা, তাদের কিন্তু একটা ভালো দিক এবং পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে, এবং সেইটা কিন্তু আপনার কাজের মান কিন্তু বৃদ্ধি পাবে, যার কারণে আপনি কিন্তু ভালোভাবে কাজ করতে পারবেন এবং আপনি কিন্তু সম্মান পাবেন। নতুন কিছু কাজ শিখতে আগ্রহী হবেন। যারা এই কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন, নতুন কিছু কাজ আপনার শেখার আগ্রহ বাড়বে এবং আপনাদের জীবনে কিন্তু তা ভালো রেজাল্ট আনতে চলেছে সেই কাজ শেখার জন্য। প্রেমের দিকে যদি কথা বলি, যারা প্রেম ভালোবাসা সম্পর্কের মধ্যে আছেন তারা কিন্তু সুখ শান্তিতে থাকবেন এবং আপনাদের সঙ্গীর অবশ্যই সঙ্গীর সাথে ভালো আপনারা সময় কাটাবেন, ভালো সম্পর্ক থাকবে এবং সম্পর্ক আরও মজবুত হবে। এই সপ্তাহে কাজের বিষয়ে আরও বেশি মনোযোগ দিতে হবে। যে কোনো আপনি যদি চাকরি ব্যবসা যে কোনো কাজ, আপনার যেটা থেকে আপনার আর্থিক উন্নতি, আর্থিক ইনকাম আসে, মাসের ইনকামটা সেখান থেকে আসে, সেই কাজের যে কোনো বিষয়ে আপনাকে মন দিয়ে করতে হবে। অমনোযোগীভাবে কাজ করলে আপনার নিজেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাবে। বড় কোনো সংকট বা প্রবলেম কিছু নেই এই সপ্তাহে। সাধারণত ভালো ফল আশা করা যায় এবং ভালো আপনি আপনার নিজের অভিজ্ঞতাটা কাজে লাগান, অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন। খরচটা একটু কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, যার কারণে কিন্তু আপনার আর্থিক জায়গাটা কিন্তু স্টেবল থাকবে। আদারওয়াইজ আর্থিক জায়গাটা কিন্তু কোথাও একটু যেন মনে হবে যে একটু গণ্ডগোল হয়ে যাচ্ছে, খরচ যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন। আপনার হাতে নতুন কোনো কাজ আসতে পারে, চাকরির ক্ষেত্রে নতুন কোনো প্রজেক্ট আপনি হাতে পেতে পারেন, যেটা কারণে এগোতে হতে পারে। এই সপ্তাহে যে কোনো কুম্ভ রাশি জাতক জাতিকাদের নতুন কোনো দায়িত্ব আপনাদের কাছে আসতে পারে, যে কোনো রকম দায়িত্ব আপনার কাছে আসতে পারে। এবং অবশ্যই স্বাস্থ্য সম্পর্কে কিন্তু সচেতন থাকুন, সতর্ক থাকুন। আসছি মীন রাশি এবং শেষ রাশি। স্বাস্থ্যের দিকে অবশ্যই বলবো নজর রাখবেন মীন রাশির জাতক জাতিকারা, কারণ সময়টা বা এই ওয়েদার বলুন বা সময় খুব একটা ভালো নয়, তাই যে কোনো রকম স্বাস্থ্যের দিকে প্রবলেম হলে কিন্তু অবশ্যই ডাক্তার দেখাবেন। স্বাস্থ্যের দিকে আপনি নজর রাখবেন, টাইমলি যে কোনো কাজ করার চেষ্টা করবেন, কোনো রকম ভুল কিছু করে স্বাস্থ্য কিন্তু খারাপে নিয়ে যাবেন না। যারা আধ্যাত্মিকের দিকে আছেন তাদের কথা বলি, যারা আধ্যাত্মিক দিকে পড়াশুনো করছেন বা চিন্তা মননশীল এই সমস্ত কাজের মধ্যে আছেন, তাদের কিন্তু সেই কাজটা আরও বেটার হবে এবং বৃদ্ধি পাবে। আর্থিক জায়গাটা কিন্তু একটু চাপে থাকতে পারেন মীন রাশির জাতক জাতিকারা, তবে হ্যাঁ, একটু যদি বুঝে চলতে পারেন তবে কিন্তু আর্থিক জায়গাটা বেশ অনেকটাই পজিটিভে থাকবে। বেশ অনেকটা পজিটিভে বলবো না, পজিটিভে থাকবে, কিন্তু সেটা খুব বিশাল কিছু এনাফ হবে না আপনার জন্য, কারণ আর্থিক জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি আপনারা একদম অ্যাভারেজ বা বলতে পারেন চাপে থাকবেন যদি ঠিক করে না চলতে পারেন। ঈশ্বরের আশীর্বাদে বিশেষ প্রার্থনা আপনার দরকার। ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য একটু কোথাও প্রার্থনা করুন, একটু পুজো দিন, একটু ঈশ্বরের কাছে সামনে বসে একটু কথা বলুন, আপনার নিজের মনের কষ্টগুলো বলুন বা নিজের দোষ ত্রুটিগুলো একটু স্বীকার করুন, দেখবেন আপনার ভালো হবে তাতে। পারিবারিক বিষয়ে ভালো ফল আশা করা যায় এই সপ্তাহে। পারিবারিক সম্পর্ক সমস্ত কিছু মোটামুটি ভালো যাবে। কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির লক্ষণ দেখা দেবে সপ্তাহের মাঝামাঝি বা শেষের দিকে একটা কর্মক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা দেখা যাচ্ছে, এবং আর্থিক বিষয়ে যে চাপটা থাকবে সেটা কিন্তু সপ্তাহের শেষের দিকে অনেকটাই শিথিল হয়ে আসবে এবং হয়তো
আর্থিক দিক থেকে একটু হলেও স্টেবল হয়ে যাবেন মীন রাশির জাতক জাতিকারা। আর যারা পড়াশুনোর ক্ষেত্রে আছে বলেন স্টুডেন্ট যারা, তাদের কিন্তু এই সপ্তাহে যদি একটু মনোযোগী হতে হবে। কোথাও গিয়ে মনে হবে আর পাচ্ছি না, হবে না আমার দ্বারা, এমনটা নয়। বিশেষত যারা একটু হায়ার লেভেলে যারা পড়াশুনো করছেন তাদের কথা বলি, একটু ধৈর্য ধরে পড়াশুনোটা করুন। নিশ্চয়ই চাকরি আছে আপনাদের হাতে, নিশ্চয়ই আপনি সাফল্যতা পাবেন, নিশ্চয়ই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তাই ভুলেও কখনো সব কিছু ছেড়ে দেওয়ার কথা ভাববেন না মীন রাশির জাতক জাতিকারা। তো এই ছিল আজকে এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। 28 তারিখ থেকে 3 আগস্ট 2024 সালের রাশিফল ছিল সাপ্তাহিক রাশিফল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। কমেন্ট করে জানান আপনি কোথা থেকে দেখছেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি কারা কারা আমার ভিডিওটা দেখছেন বা কত দূর পর্যন্ত আমার ভিডিওটা যাচ্ছে, পারলে একটু জানাবেন। আর অবশ্যই কিন্তু পরিবার পরিজন বন্ধু বান্ধব সবার সাথে ভিডিওটি একটু শেয়ার করবেন, যাতে তারাও জানতে পারে। আপনি যার শুভাকাঙ্ক্ষী, আপনার যার প্রিয় মানুষ, তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন, যাতে তারাও একটু জানতে পারে তাদের সম্পর্কে আপনাদের মাধ্যমে। তো এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সঙ্গে থাকবেন।